টোকিও রেভেঞ্জার্স সাকস বাট ইন এ গুড ওয়ে। আরে মিয়া, এটা তো আমার ডায়লগ ছিল, তুমি বললা কেন? আরে ভাই আমরাই তো প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এখানে আসছি তাই আমার ইন্ট্রোডাকশনটা দিয়েই যাই। আরে ভাই বাদ দাও তোমার ইন্ট্রো, এটা আমার চ্যানেলের নতুন ভিডিও, তুমি কি এটাও খাইবা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চাই তুমিই করো। सर कौन बोल रहे हैं पर शक हमारे টাইম ট্রাভেল জনার অ্যানিমে খুঁজতে গেলে তোমরা বেশিরভাগ সাইফাই, মিস্ট্রি, ড্রামা ক্যাটাগরির অ্যানিমে পাবা। এর সাথে রোমান্স তো থাকছেই, আর এর মধ্যে থাকে বিভিন্ন কনসেপ্ট যার মাধ্যমে আমরা একটা প্রপার টাইম ট্রাভেল আর টাইম লিপ দেখতে পাই। আর আজকে আমরা এরকমই একটা টাইম ট্রাভেল অ্যানিমে নিয়ে ডিসকাস করবো, যেটার সাথে তোমরা একটু রিজিরো আর ইরিয়েস্টের সিমিলারিটি দেখতে পারবা। এটা অডিয়েন্সদের মধ্যে এতটা হাইপ ক্রিয়েট করেছিল যে পাবলিক অ্যানিমে না দেখে মাঙ্গা পড়া শুরু করে দিয়েছিল। তোমরা আরেকটা কথা শুনে অবাক হবা যে এখানে মাফিয়া গ্যাং ওয়ারও আছে, যা টাইম ট্রাভেল জনরাকে একটা নতুন রূপ দেয়। আর আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করবো, যার নাম হলো টোকিও রেভেঞ্জার্স। এটা মানে অ্যানিমে হিস্ট্রিতে ফার্স্ট টাইম যখন একটা টাইম ট্রাভেল জনরার সাথে মাফিয়া গ্যাং ওয়ার টাইপের জনরা মিক্স আপ হয়, যেটার আউটকাম হলো টোকিও রেভেঞ্জার্স। আর মাফিয়া গ্যাং ওয়ার টাইপের জনরা আমি আগে কখনো দেখিও নাই, শুনিও নাই যে ততটা পপুলারিটি পেয়েছে। কিন্তু টোকিও রেভেঞ্জার্স ব্যাপারটা পুরোটাই উল্টো করে দিয়ে যায়, যা হয়তো পাবলিক আগে ততটাও এক্সপেক্টও করেনি। এপিসোড একটা দুইটা ইয়ার হওয়ার পর অডিয়েন্স তাদের ধৈর্য আর না রাখতে পেরে মাঙ্গা পর্যন্ত পড়া শুরু করে দিয়েছিল। ইভেনচুয়ালি আমি এরকম একটা রিউমার শুনেছিলাম যে টোকিও রেভেঞ্জার্সের অ্যানিমে অ্যাডাপ্টেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিয়েটররা, কারণ অডিয়েন্স অ্যানিমে থেকে মাঙ্গাকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করে দিয়েছিল। এতে করে সহজেই বোঝা যায় অ্যানিমেটা অডিয়েন্সদের প্রথম দিকে অনেক হাইপ করে দেয় এবং স্টোরি লাইন তো আপিলিং থাকছেই। এখন নাম শুনে হয়তো তোমরা স্টোরিটা একটু গেস করা শুরু করে দিয়েছো। যারা প্রথমবার টোকিও রেভেঞ্জার্সের নাম শুনলো তারা হয়তো ভাবছো টোকিওতে একটা গ্যাং আছে আর এক গ্যাংয়ের সাথে কিছু একটা বড় ঘটনা করেছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা রেভেঞ্জ নিতে চায়, এই জন্য এটার নাম হলো টোকিও রেভেঞ্জার্স। কিন্তু ব্যাপারটা আসলে ততটা সিম্পলও না, যেটা তোমরা সামনে ডিসকাশনে হয়তো বুঝতে পারবা। তো প্রথমে তোমাদের স্টোরির একটা ছোট ধারণা দেওয়া যাক। আমাদের মেইন লিড ক্যারেক্টারের নাম হলো হানাগাকি তাকিমিচি, যে মিডল স্কুলের সেকেন্ড ইয়ারে পরে ভালো একটা ফ্রেন্ডস গ্যাংও আছে, এর সাথে সাথে একটা কিউট গার্লফ্রেন্ডও আছে, যা আমার নাই। লাইফে তাকিমিচির ভালোই রেসপেক্ট ছিল, ধরতে গেলে মোটামুটি একটা হ্যাপি লাইফই ছিল ওর। কিন্তু এই সবই 20 বছর আগের ঘটনা। 20 বছর পর তাকিমিচির লাইফ পুরোটাই উল্টে যায়। এর কারণ হলো তাকিমিচির কিছু রং ডিসিশন। কোনো ফ্রেন্ডস নাই, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ, লাইফে কোনো রেসপেক্ট নেই, মহল্লার ছোটো বাচ্চারা পর্যন্ত বুলি করে, মানে ও জাস্ট নো বডি। ওর থাকা না থাকাতে কারো কোনো কিছু আসা যায় না, লাইক মি। সো রিসেন্টলি তাকিমিচি নিউজ চ্যানেলে শুনতে পায় তাচিবানা নাওতো অ্যান্ড তাচিবানা হিনাটার মার্ডার হয়েছে, যা করেছে টোকিও মানজি গ্যাং। এটা শোনার পরে ওর রিয়াকশন ততটা চেঞ্জ হয় না, বরং ওর নিজের ভার্জিনিটি নিয়ে আফসোস করছিল। আর তাচিবানা হিনাটা সেই মেয়ে যার সাথে তাকিমিচি রিলেশনশিপ ছিল আগে। আর হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড একটাই ছিল যার সাথে ব্রেকআপ হওয়ার পর তাকিমিচি কোনো রিলেশনে জড়িত হয় নাই আর কি। আপনি কোনো লাভ স্টোরি না, যাবেন জড়িত না আর কি, জড়িত না আর হলে আমাদের জন্য অসম্ভব। একদিন পার্ট টাইম থেকে ব্যাক করার সময় স্টেশনে ট্রেনের ওয়েট করছিল, কিন্তু ঠিক সেই টাইমে কেউ একজন তাকিমিচিকে পিছন থেকে ধাক্কা দিয়ে রেলওয়ে ট্র্যাকে ফালাই দেয়, যাতে ওর সেখানে ডেথ হয়ে যায়। রেলওয়ে ট্র্যাকে তাকিমিচি ডেথ তো হয় না, সেখানে ওর টাইম লিপ হয়, যাতে ও 20 বছর পিছনে চলে যায়, পাস্টে চলে যায়, যখন ওর সাথে সব কিছুই ঠিক ছিল, গার্লফ্রেন্ডও ছিল, ফ্রেন্ডরাও ছিল, মানে জীবনের সেই মুহূর্তে চলে যায় যখন তার লাইফ মোটামুটি চেয়ারফুলি ছিল। এখন ওর বডি যদিও একটা মিডল স্কুলারের মতো, কিন্তু ওর মাইন্ড, চিন্তাধারা একটা অ্যাডাল্টের মতো। যারা মোশাকো টেন্সের জবলেস ইনকার্নেশনটা দেখছো তারা হয়তো আমার কথাটা একটু ক্যাচ করতে পেরেছো। যদিও প্রথম দিকে তাকিমিচির কোনো রিয়াকশন চেঞ্জ হয় না হিনার মৃত্যুর ব্যাপারে জানতে পেরে, কিন্তু 20 বছর পিছনে হিনাকে যখন ফেস টু ফেস দেখতে পারে তখন তাকিমিচি নিজের ইমোশনস তার আটকে রাখতে পারেনি এবং সেখানে ডিসিশন নিয়ে ফেলে যে যেভাবেই হোক হিনাকে তার প্রোটেক্ট করতে হবেই, বিকজ হি লাভ হার মোর দেন এনিওয়ান। আর সুযোগ যখন পেয়েছে দেন হয়, কেন বাঁচাবে না হিনাকে? আরে আমিও দেখি ভাবুক হয়ে গেলাম ব্যাপারটায়। ক্যারেক্টার্সদের কথা বলতে গেলে তাকিমিচি যে মেইন প্রোটাগনিস্ট, ওর থেকে সাইড ক্যারেক্টারগুলোকে তোমার বেশি ভালো লাগবে। হ্যাঁ, এরকমটা হওয়া অস্বাভাবিক কিছু না, কারণ তাকিমিচিকে এরকমভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে। আর কথা যখন টাইম ট্রাভেলের উপর আসে, টাইম ট্রাভেলের কনসেপ্টটা আরেকটু মডিফাই করা উচিত ছিল তাদের, যাতে অডিয়েন্সদের আরও অ্যাট্রাক্ট করা যায় অ্যাজ আ টাইম ট্রাভেল অ্যানিমে। বাই দ্য ওয়ে, আমরা তো জানি বেস্ট টাইম ট্রাভেল অ্যানিমে কোনটা। কিছুদিন আগে দেখলাম একজন বলছে তাকিমিচি তো ফিউচার থেকে এসেছে, মানে সে সব জানে কোন জায়গায় কী হবে, কখন হবে, তাহলে সেখানের অ্যাড্রেসে পুলিশ অথবা অ্যাম্বুলেন্স ডাক দিলেই তো চলে। হোয়াট দ্য সলিউশন? ফার্স্ট অফ অল, পুলিশ এটা প্র্যাঙ্ক মনে করে ইগনোরও করতে পারে, অ্যাম্বুলেন্স আসবে এটা বলা যায়, কিন্তু তুমি যে মার্ডারটা আজকে হতে দিলে না, তাহলে এটার কি কোনো নিশ্চয়তা আছে যে পরের দিন কিছুই হবে না? অথবা তাদের গোল কি সে একদিনের জন্যই ছিল? তোমরা যারা ইরেস্ট দেখছো তারা হয়তো আমার কথা একটু বুঝতেছো। ইরেস্টে যখন সাতোরু প্রথমবারের মতো কায়াকে বাঁচানোর চেষ্টা করে, তখন সাতোরু সব জানতো কায়ার কখন কোথায় মার্ডার হবে। তো সাতোরু সেভাবেই যেদিন মার্ডার হবে সেদিনই শুধু কায়াকে প্রোটেক্ট করে, কিন্তু পরের দিন কায়ার মার্ডার হয়ে যায়, কারণ সাতোরু কোনো প্রপার স্টেপ নেয়নি মার্ডারারের বিরুদ্ধে।
তাহলে এরকম কিছু ট্রাই করলে ভিন্ন আউটকাম না পাওয়াটাই স্বাভাবিক। পার্থক্য শুধু একটাই থাকবে, সেটা হলো আউটকাম একদিন আগে অথবা পরে পাওয়া যাবে। আর এটা কোনো একেবারে বড় ব্যাপার না, কারণ তোমার গোল হলো আউটকাম চেঞ্জ করা, আউটকামের ডেট না। অ্যান্ড আই এম ড্যাম শিওর টোকিও রেভেঞ্জার্সে একই কাহিনী করতো। বাই দ্য ওয়ে, টোকিও রেভেঞ্জার্স ইরেজটা রিজুরো থেকে ইন্সপায়ার্ড, যেটা টোকিও রেভেঞ্জার্সের অথর নিজে বলেছে। আর হ্যাঁ, টোকিও রেভেঞ্জার্সের ফার্স্ট সিজনে মাইকিকে একটু ওভাররেটেড দেখানো হয়েছে, লাইক হিজ নেম ইনভিনসিবল মাইকি। কিন্তু আমি একটা মাঙ্গা রিডার থেকে শুনেছিলাম নেক্সট সিজনগুলোতে এমন কিছু ইভেন্ট আছে যেগুলোর মাধ্যমে মাইকিকে আস্তে আস্তে স্টেবল করা হবে। আর আমি কোনো মাঙ্গা রিডার না, তো অত ডিপ ডাউনে কোনো কিছু জানিও না। বাই দ্য ওয়ে, সে মাঙ্গা রিডার আর কেউ না, আমাদের বাংলিশ অ্যানিমে। ইউ নো হু ইজ দিস। হোপসো তাকেমিচিরও একটু ডেভেলপমেন্ট দেখানো হবে, কারণ বেশিরভাগ অডিয়েন্সদের কাছে ওর রেপুটেশন জিরো। এবার যদি অ্যানিমেশনের কথা বলি, তাহলে প্রথমে যদি ততটা স্পেশাল লাগেনি, কিন্তু আস্তে আস্তে তোমরা অ্যাডজাস্ট করে নিবা বলতে আমি এখানে অ্যানিমেশন খারাপ হয়েছে সেটা বলতেছি না, অ্যানিমেশন ভালো হয়েছিল। ওপেনিংয়ে আবার অ্যানিমেশনগুলো আমার কাছে অনেক পলিশড লেগেছিল। ওপেনিংয়ের কথা যখন আসলো, তাহলে এটাও বলে দিই, সিরিজটা শেষ করে শুধু ওপেনিংটা একবার মনোযোগ দিয়ে শুনে দেখবা। আসলে ওপেনিংটা আমাদের ফুল সিরিজের একটা সামারি দিয়ে যায়, অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট ওপেনিং অফ স্প্রিং 2021। আর লাস্ট এপিসোডের লাস্ট সিন তো তোমাদের শক দেওয়ার জন্য পড়েই আছে, যেটা দেখার পর ক্রিয়েটরদের উদ্দেশ্যে তুমি শুধু একটা কথাই বলবা, ये भैंचोद सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद के बच्चे। আর আমি অনেক জায়গায় শুনেছিলাম টোকিও রেভেঞ্জার্সকে ওভাররেটেড বলা হয়। আসলে এই ব্যাপারটা আমি পুরোপুরি একমত না, কারণ টোকিও রেভেঞ্জার্স টোটালি একটা ডিফারেন্ট জনরাতে আসে, যার রাইটাররা আজকাল অতটা চিন্তা ভাবনাই করে না, যার জন্য টোকিও রেভেঞ্জার্স আমাদের সামনে একটা ইউনিক পিস হয়ে আসে। বা তাদের টাইম ট্রাভেল অ্যানিমেতে ধরতে গেলে টোকিও রেভেঞ্জার্স আরেকটু বেটার হওয়া দরকার ছিল। তো তুমি এই দিক দিয়ে টোকিও রেভেঞ্জার্সকে লিটল বিট ওভাররেটেড বলতে পারো, কিন্তু এই বলে টোকিও রেভেঞ্জার্সের টাইম ট্রাভেল কনসেপ্ট একবারে ফালায় দেওয়ার মতো না। সো উইথ দিস লং ডিসকাশন আজকের ভিডিও এখানে র্যাপ আপ করতে হবে। অ্যান্ড যারা টোকিও রেভেঞ্জার্স দেখো না, হোপস তো তাদের আমি একটু হলেও কনভিন্স করতে পেরেছি অ্যানিমেটা দেখার জন্য। আর যদি আমার কন্টেন্ট তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং ফিউচারে এরকম যদি আরও কন্টেন্ট দেখতে চাও, তাহলে আমার চ্যানেল অ্যানিমে এক্সপোজ সাবস্ক্রাইব করার চিন্তা ভাবনাও করতে পারো। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা, অ্যান্ড ডোন্ট সার্চ তাচিবানা হিনাতন গুগল।